22 মে 2025 মোহনপুর থানা অঞ্চল থেকে চ্যানেল আনন্দের একটি প্রতিবেদন। ভারতীয় জনতা পার্টির থানায় স্মারকলিপি জমা এবং থানার সামনে বিক্ষোভ কর্মসূচি। 22 মে 2025 মোহনপুর থানার সামনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়। মোহনপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের শিউলি ও বাবনপুরে প্রচুর অনুপ্রবেশকারী রয়েছে বলে বিজেপির নেতারা দাবি তুলেন। তারা অভিযোগ করেন প্রশাসন নিষ্ক্রিয়। সম্প্রতি 3 অনুপ্রবেশকারী ধরেও পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। ব্যাপক সমালোচনার মুখে পড়ে মোহনপুর থানার পুলিশ। চ্যানেল আনন্দ এখন আরও জনপ্রিয়, আরও আকর্ষণীয়। চ্যানেল আনন্দ, মানুষের টানে মানুষের পাশে। চ্যানেল আনন্দ, চ্যানেল আনন্দকে আপনার সঙ্গে রাখুন। আপনারা জানেন যে কিছুদিন আগে এখানটায় 3 জন সন্দেহভাজন ব্যক্তিকে বহিরাগত হিসাবে অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে সন্দেহভাজন করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, আটক, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল। তারপর পরবর্তীকালে তাদেরকে ছেড়ে দিয়েছে। কী কারণে ধরলো এবং কী কারণে ছাড়লো, আমাদের একটা সন্দেহ ছিল, সেই সন্দেহভাজন হিসেবে তাদেরকে ধরেছিল, কিন্তু পরবর্তীকালে তাদেরকে ছেড়ে দিয়েছে। তাদের কাছে প্রপার ডকুমেন্টস আছে কি না, তারা ভারতীয় নাগরিক কিনা, সে ব্যাপারে আমরা এখানে জিজ্ঞাসা করতে এসেছি ওনার কাছে। এবং তার সাথে সাথে এই অঞ্চলগুলোতে কিছু আমরা অপরিচিত মুখে দেখতে পাচ্ছি, কিছু অবৈধ মানুষকে আমাদের কোথাও কোথাও সন্দেহ হচ্ছে যে অপরিচিত মানুষকে আমরা এই অঞ্চলে দেখতে পাচ্ছি। তো স্বাভাবিকভাবে হচ্ছে সমাজের সুরক্ষার জন্য, রাষ্ট্রের সুরক্ষার জন্য, আমাদের এখানকার এলাকার সুরক্ষার জন্য আমাদেরকে সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আছে। আমরা সাথে সাথে পুলিশকে এই বিষয়টা অবগত করালাম, তাদেরকে জানালাম। কিন্তু দুঃখের বিষয় আছে, এটাও আমরা জানি যে পশ্চিমবঙ্গের পুলিশ আজকে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে প্রশ্রয়ে রোহিঙ্গারা থেকে শুরু করে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা আছে। এদেশে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করবার জন্য বাংলাদেশ থেকে অভিনেতা আসে, ভোটার বাংলাদেশ থেকে আসে, স্লোগান বাংলাদেশ থেকে, জয় বাংলা স্লোগান বাংলাদেশ থেকে আসে, এবং প্রার্থীও বাংলাদেশ থেকে আসে, এবং পঞ্চায়েত প্রধানও এবং পঞ্চায়েত সমিতির লোকও বাংলাদেশ থেকে আসে। তো স্বাভাবিকভাবে এই হচ্ছে আজকে পশ্চিমবাংলাটাকে বাংলাদেশ পরিণত করবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চক্রান্ত, সেই চক্রান্তের মধ্যে পুলিশকে ফাঁসানোর চেষ্টা, পুলিশকে রাখার চেষ্টা হচ্ছে, পুলিশকে সামনে দিয়ে। ওনারাও কতটা করতে পারবে আমাদের সে বিষয়ে সন্দেহ আছে। আমরা তবুও আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য সেই অনুপাতে আমরা মোহনপুর থানাতে প্রাথমিকভাবে আমরা বিষয়টা জানালাম। যদি উপযুক্ত ব্যবস্থা ওনারা নেন তা ভালো, যদি উপযুক্ত ব্যবস্থা না নেন আগামী দিনে আমরা আগামী বৃহত্তর আন্দোলন থেকে যাব। আজকে আমাদের থানায় একটা আমরা ডেপুটেশন দেব, তার কারণ আপনারা জানেন, আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই আমাদের এই মোহনপুর গ্রাম পঞ্চায়েতে 2 নম্বর ওয়ার্ডে 2 থেকে 3 জনের মতো, সম্ভবত আমি সংখ্যাটা সঠিক এখনো বলতে পারছি না, কিছু রোহিঙ্গা ধরা পড়েছে। সেই রোহিঙ্গাদের জন্য আমরা উচ্চতর নেতৃত্বকে এবং আমাদের এই প্রশাসনকে আমরা জানাতে চাই। তার কারণ এখন যা পরিস্থিতি আমাদের ভারতবর্ষের, যে অবস্থার মধ্যে দিয়ে আমরা এখন কাটাচ্ছি, এখন সত্যি বলতে কি এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা, সন্ত্রাসবাদী, উগ্রপন্থী যারা আছে, এদের দেখলে ভয় লাগে। আজ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই মোহনপুর থানায় ডেপুটেশন দেওয়া হচ্ছে, যেইভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গা জেহাদিরা আমাদের সমাজে, আমাদের শহরে, আমাদের লোকসভা, আমাদের বিধানসভা, অর্থাৎ আমাদের রাজ্য কিংবা আমাদের ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, তার বিরুদ্ধে, তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা প্রশাসনকে জানাতে চাচ্ছি যে কিছু একটা স্টেপ নিন, কারণ ভারতীয়রা নাহলে সাফারার